আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি পাবদা মাছের ঝোল রান্না করছি। তাহলে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও। বন্ধুরা, আজকে আমি আবার পাবদা মাছ নিয়ে আসলাম। এই পাবদা মাছের ঝোল করব। এখানে পাবদা মাছগুলো সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিছি। এইভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিছি। এই যে কালো চামড়াগুলো ডয়লা ফেলে দিছি। আমি সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে নিছি। এখন আমি রান্না করব। আর এখানে আদা রসুন জিরা বেটে নিছি, আর এখানে পেঁয়াজ বেটে নিছি, এখানে কাঁচামরিচ কেটে নিছি, এখানে পেঁয়াজ কেটে নিছি। এই মশলাগুলো আমি দিয়ে আমি পাবদা মাছের ঝোল করবো। আমি তাহলে এখন রান্নায় চলে যাই। কড়াই চুলায় দিয়ে দিছি। এখন আমি একটু জিরা ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন আমি নামিয়ে নেব। এখন আমি তেল দিয়ে দেবো। একটু আস্ত জিরে দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। এখন একটু হালকা ভেজে নেব। এই যে আমি হালকা বাদামি কালার করে ভেজে নিলাম। এখন একটু পানি দিয়ে দেব। এখন আমার যা যা মশলা লাগবে আমি সব মশলাগুলো এক এক করে দিয়ে দেব। এখানে আদা রসুন জিরে বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে দেব। এখন বাকি মশলাগুলো দিয়ে দেব। এখন আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা যেন না থাকে। এই যে মশলাটা কষাইতে কষাইতে তেল ভাব এসে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। এখন আমি একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিলিয়ে দেব। এই যে মাছটা সুন্দর করে কষিয়ে নিলাম। এখন আমি পানি দিয়ে দেব। এখন আমার তরকারি হইতে থাক, আমি সেই ফাঁকে জিরাটা গুঁড়া করে নিই। এই যে আমার পাবদা মাছের ঝোল হয়ে গেল। এখন আমি জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে মিলিয়ে দিব। আমার পাবদা মাছের ঝোল হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমি এই যে পাবদা মাছের ঝোল হয়ে গেছে নামিয়ে নিলাম। তাহলে আজকে আমার পাবদা মাছের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে, আর সবাই আমাকে সাপোর্ট করবে। তাহলে আজকের ভিডিও এখানে রেখে দিলাম। সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ।